হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। 5 রাত 6 দিন লাভা, লোলেগাঁও ও ইচ্ছেগাঁও ও শিটং ভ্রমণের অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম দিনে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা, যেটা 8টা 30 মিনিটে রাতে ছাড়ে। তো শিয়ালদা থেকে আমরা ট্রেনটা ধরলাম। আমাদের গন্তব্য ছিল নিউমাল জংশন, যেটা সকাল 9:30টার সময় আমাদেরকে সেখানে নামিয়েছিল ট্রেনটা। তো এখানে যাওয়ার সময় প্রায় শিলিগুড়ি যখন পার করে গেছিলাম তখন প্রায় চা বাগানগুলো শুরু হয়ে গেছিলো। তো চা বাগান দেখতে দেখতে ট্রেনে বসে চা খেতে খেতে তিস্তা নদীকে পাশে রেখে আমরা এগোচ্ছিলাম নিউমাল জংশনের উদ্দেশ্যে। প্রায় 9:30টার সময় আমরা কিন্তু নিউমাল জংশন নামলাম। সেখান থেকে একটি বুলেরো গাড়ি ধরে আমরা ওখান থেকে চলে গেলাম লাভা হোমস্টে, যেটা আমাদের আগে থেকেই বুক করা ছিল। এখানে পৌঁছে স্নান খাওয়া করে পায়ে হেঁটে দেখতে গেলাম, মাত্র 500 মিটার ডিস্টেন্সে ছিল আমাদের হোমস্টে থেকে, সেটা হচ্ছে লাভা মনস্ট্রি। সে লাভা মনস্ট্রি চারিপাশে সৌন্দর্যটা ভীষণ সুন্দর ছিল। বিকালবেলা ভীষণ সুন্দর লাগছিল চারিপাশটা ঘুরে দেখতে। তো এই ছিল আমাদের সেকেন্ড দিন। পরের দিন আমরা সকাল 9টার সময় ব্রেকফাস্ট করে সারাদিনের জন্য একটা গাড়ি বুক করলাম। লাভা হোমস্টে থেকেই আমরা এই গাড়িটা তাদের মাধ্যমেই আমরা কিন্তু বুক করেছিলাম। প্রথমে আমরা গেছিলাম সাঙ্গি লেক দেখতে। তো যাওয়ার পথে আমরা কোলাখামে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং সেখানে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করেছিলাম। আর এইটি কিন্তু প্রায় 500 থেকে 700 সিঁড়ি নেমে তবে কিন্তু আমাদের এই লেকে পৌঁছাতে হয়েছিল। মোটামুটি একটা পুরো পাহাড়কে কভার করে আমরা কিন্তু এই লেকে পৌঁছেছিলাম। সাঙ্গি ওয়াটারফলটা দারুণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছিল ওইখানে পৌঁছানোর পরে। এত পরিশ্রম করে যাওয়ার পরে ওখানকার চারিপাশটা দেখে সত্যি মন অনেক ভালো হয়ে গেছিলো। আমরা বেশ কতগুলি সেলফি তুলে আবার সেখান থেকে ফিরলাম দুপুরের খাবার খাওয়ার জন্য হোমস্টেতে। সেখানে এসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমাদের গন্তব্য ছিল লোলেগাঁওতে। তো যাওয়ার পথে আমরা আই লাভ লাভা পয়েন্ট, বৌদ্ধ মনস্ট্রি, ডাবলিং 360 ডিগ্রি ভিউ পয়েন্ট ঘুরে আমরা কিন্তু লোলেগাঁওতে পৌঁছেছিলাম। সেখানে এনজয় করলাম, সন্ধেবেলার সানসেটটা উপভোগ করে আমরা কিন্তু আবার লাভা হোমস্টেতে সেই দিন সন্ধ্যার ভিতরেই আবার পৌঁছে গেছিলাম। ফোর্থ ডেতে আমরা 9টার সময় লাভাতে ব্রেকফাস্ট কমপ্লিট করে 9:30টার সময় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। পথে আমাদের পড়েছিল ঋষভ, ডেলো পার্ক। রাস্তায় দুর্গা মন্দির আর হনুমান টক মন্দির ঘুরে আমাদের প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লেগেছিল। বিশেষ করে সেই দিন ছিল 1 জানুয়ারি 2026। তো ডেলো পার্ক ছিল পুরো লোকে লোকারণ্য এবং একদম সবাই পিকনিক, যার যার মতো আনন্দ এবং মজা করতে ব্যস্ত ছিল। তো সেই জায়গাটায় আমরা প্রায় ঘন্টাখানি কাটিয়েছিলাম। বাচ্চাদের বিনোদনের সমস্ত কিছুই মোটামুটি ছিল। বাচ্চাদের বিভিন্ন নাগরদোলনা ছিল, বিভিন্ন এনজয়ের বিভিন্ন অপশান ছিল, তার সাথেই ঘোড়ায় চড়া ছিল, বিভিন্ন খাবার দাবার, আইসক্রিমের স্টল, বিভিন্ন গিফটের সমস্ত কিছুই ছিল এই ডেলো পার্কে। দুপুরের পরে আমরা পৌঁছালাম ইচ্ছেগাঁও হোমস্টেতে, যেটা আমাদের আগেই বুক করা ছিল। একটি ভীষণ সুন্দর পাহাড়ি গ্রামের অপূর্ব দৃশ্য সঙ্গে সানসেট আমরা উপভোগ করলাম সেই দিন
একমাত্র ইচ্ছেগাঁওতে। আমি বেশ কতগুলো সানসেটের ছবি তুলেছি, যেগুলো আমার ভীষণ তবে আমি ব্যক্তিগতভাবে চোখ দিয়ে যত সুন্দর দেখেছি আশা করতে পারি না ক্যামেরায় তত ভালো উঠেছে, তবে নিজের অনুভূতিটা কিন্তু ওর থেকে অনেক গুণ বেশি ছিল। তো পরের দিন আমরা রেডি হয়ে গেছি, আমাদের এবার গন্তব্য হচ্ছে শিটং। তো আমরা রেডি হয়ে গেছি, গাড়ির জন্য ওয়েট করছি, তো গাড়িটা আসতে একটু লেট করছিল। তো আমরা ইচ্ছেগাঁও থেকে এবার বেরিয়ে পড়ছি শিটংয়ের উদ্দেশ্যে। শিটং আসার সময় আমরা দেখলাম মংপো রবীন্দ্র ভবন, যোগীঘাট ব্রিজ, সঙ্গে ছিল শিটং হোমস্টেতে দুপুরের খাওয়া দাওয়া। তো আমরা দুপুরে সেখানে খাওয়া দাওয়া সেরে, মানে শিটংয়ের হোমস্টেতে খাওয়া দাওয়া সেরে আমরা তারপরে কিন্তু রাতের দিকে আমরা বারবিকিউ করেছিলাম, কারণ ওখানে বারবিকিউ করার সমস্ত কিছুই ব্যবস্থা ছিল। তো আমরা সেই অপশানটা এর জন্য মিস করিনি। আমার বিশেষ করে এই রবীন্দ্র ভবন, যেটা মংপোতে অবস্থিত, এই জায়গাটা ঘুরে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি প্রত্যেকটা বাঙালিরই এই জায়গাটা ঘুরতে ভীষণ ভালো লাগবে। এটা ছিল আমাদের শিটংয়ের হোমস্টে। রাত্রিবেলা হয়েছিল বারবিকিউ, সবাই একসাথে বসে এনজয় করেছিলাম আমাদের এই বারবিকিউটা। এর দিন ছিল আমাদের ফেরার পালা। গাড়ি বুক করেছিলাম শিটংয়ের ফুল সাইট সিন, নামথিং পোখরি লেক, শিব মন্দির, অহলদার ভিউ পয়েন্ট, চা বাগান, কমলা লেবুর বাগান, সমস্ত কিছু ঘুরে ছিল পথের পাশে সিংকোনার বাগান, 700 সাল পুরনো তিব্বতীয় শিব মন্দির। তো শিটংয়ে আমরা 2 রাত কাটিয়ে আমরা সেই দিন ঘুরতে নেমেছিলাম। পুরো শিটংটা ঘুরে শিলিগুড়ি হংকং মার্কেট ঘুরে আমরা পদাতিক ধরেছিলাম রাত 8:30টার সময়, যেটা শিয়ালদায় টাইম ছিল পরের দিন কিন্তু সকাল 6:30। আপনারা ইচ্ছেগাঁওতে না থেকে শিলারিগাঁওতে থাকতে পারেন একদিন বা এক রাত। আমাদের ফেরার ট্রেনটা ছিল এনজিপি থেকে। আপনারা শিটংয়ে যাওয়ার পথে ডেলো পার্ক না ঘুরে পেডং, ঋষিখোলা ঘুরে তারপরে শিটং ঢুকতে পারেন, ও পরের দিন সাইট সিন করার সময় মংপো, ডেলো পার্ক, যোগীঘাট তার সাথে ঘুরে নিতে পারেন। সেক্ষেত্রে দুপুরের খাবারটা কিন্তু আপনাদের অবশ্যই রাস্তার কোনো হোটেলে বা রাস্তাতেই সেরে নিতে হতে পারে। যেহেতু আমরা জানুয়ারি মাসে গেছিলাম, তাই ভরপুর মাত্রায় লেবু ছিল সেই সময়ে গাছে। দারুণ সুন্দর অভিজ্ঞতা ছিল আমাদের সেই 5 রাত 6 দিনের ট্যুর, যেটা লাভা, লোলেগাঁও, ইচ্ছেগাঁও ও শিটং দিয়ে আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক বেশি হাসি খুশি থাকবেন। আমার জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন।